আজকে আমাদের টেনসর অ্যানালিসিসের তৃতীয় অধ্যায়ের অঙ্কগুলো আমরা করব। তো শুরু করা যাক। তো তৃতীয় অধ্যায়ে আমরা হাতে গোনা কয়েকটা অঙ্ক দেখি যেগুলো বোর্ডে আসে। তো টেনসরের সহচল অন্তরীকরণ ও এর ব্যবহার। তো আমাদের কয়েকটা জিনিস মুখস্থ রাখতে হবে, যেমন হচ্ছে এই যে সহচল টেনসরের সহচল অন্তরক সহগ। এটা হচ্ছে এপিকিউ, এটাকে যেহেতু দুটাই নিচে আছে সহচল ক্ষেত্রে, আর যদি বলা হয় প্রতিচল তাহলে পিটা উপরে থাকবে। তো এপি কিউ ইকুয়াল টু হচ্ছে ডেল এপি বাই ডেল এক্স কিউ মাইনাস এই পি কিউ নিচে থাকবে, আর একটা আর যদি নেওয়া হয় এখানে তাহলে এ আর এখানে যা নেওয়া হবে এখানে তাই। এটা হলো সহচলের ক্ষেত্রে। আর যদি প্রতিচলের ক্ষেত্রে আসি তাহলে এই যে পি উপরে, তখন আমার এইখানে ডেল এই পিটা উপরে রাখতে হবে, আর এই কিউটা থাকলো, আর একইভাবে এই আরটা উপরে রাখতে হবে, আর এখানে আর নিচে। ঠিক আছে? তো কোনো সমস্যা আশা করি হবে না এখানে। তো এখন আমরা আসি আর একটা অঙ্কের ক্ষেত্রে। তো অঙ্কটা হচ্ছে প্রমাণ করো যে এক মাত্রার সহচল টেনসরের সহচল অন্তরক সহগ একটি দুই মাত্রার সহচল টেনসর। তো এক্ষেত্রে আমাদের একটা জিনিস মুখস্থ রাখতে হবে, সেটা হলো এই জিনিসটা। এটা হচ্ছে উপপাদ্য 1। এটা বোর্ডে আসে না বলে আমরা এটা করব না, জাস্ট সূত্রটা মুখস্থ রাখবো যে এইটা ইকুয়াল টু এটা দেখাতে হবে। তো এইটা আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এইটার ব্যবহার আছে। ঠিক আছে? তো এটা মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা এবার অঙ্কে আসি। তো প্রমাণ ধরি এক্সপি স্থানাঙ্ক ব্যবস্থায় এপি একটি একমাত্রা সহচল টেনসর। তাহলে টেনসরের রূপান্তর বিধি অনুসারে আমরা জানি যে এটা কোভ্যারিয়েন্টের এআই, তাহলে এক্ষেত্রে আইটা নিচে থাকবে আর ডেল এক্স পি উপরে আর ইন্টু এপি। এখন এই এক নংয়ের কে এক্স জের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই। তো এক্স জের সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা পাচ্ছি তাহলে ডেল এআই ডেল এক্স জে। তাহলে এটাকে অন্তরীকরণ করলে এটা হচ্ছে সাধারণভাবে ইউভির সূত্র পড়ে, যে এই এপিকে রেখে এইটাকে অংশকে অন্তরীকরণ করা হয়েছে এবং পরবর্তীতে ওই অংশটাকে রেখে এপিকে অন্তরীকরণ করা হয়েছে, কিন্তু এই সাথে অতিরিক্ত ডেল এক্স কিউ নেওয়া হয়েছে। ঠিক আছে? তো পরবর্তীতে আসছে এখানে কোনো পরিবর্তন, এখানে হ্যাঁ পি দ্বারা পিকে আর দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে। প্রথম পদে এখানে লেখা আছে, প্রথম পদে ডামি সূচক পি ইকুয়াল টু আর ধরে, তাহলে এখানে পির পরিবর্তে আর দ্বারা প্রতিস্থাপন করেছি। পরবর্তী লাইনে কোনো পরিবর্তন নাই। আর এই লাইনটাতে যে বলেছিলাম যে আমাদের যে সূত্রটা মুখস্থ রাখতে হবে, এইটুকু ইকুয়াল টু এই অংশটা। ঠিক আছে? আর এ আর হচ্ছে এই যে, তো এইটুকু ইকুয়াল টু এই অংশটা, সেটা আমি আগে বলেছি যে মুখস্থ রাখতে হবে এইটুকু, সেইটুকু দেখে তারপরে আর বাকি অংশ এখানে বসে গেছে, কোনো পরিবর্তন নাই। আর এইখান থেকে কী করা হয়েছে, এইটুকু যেহেতু এ আর এর সাথে গুণ হবে, সো দুইটা পদকে এ আর দ্বারা গুণ করা হয়েছে, আর বাদ বাকি অংশ বসে গেছে। তো তারপরের লাইনে হচ্ছে এই অংশটাকেও থেকে এখানে এই যে এই ডেল এক্স আর ডেল এক্স বার কে ইন্টু এ আর, এটুকু কিন্তু আমরা টেনসরের রূপান্তর অনুসারে এ বার কে পাই। এ বার কে ইকুয়াল টু এটুকু হয়, সো সেই হিসাবে এইটুকুর পরিবর্তে একে বসানো হয়েছে। আর বাদ বাকি অংশ থেকে কী করা হচ্ছে, এই অংশটুকু ওই যে লাস্ট পদ বসানো হয়েছে, মাইনাস এই অংশটা লাস্ট পদ, আর এই অংশটাকেও এই দ্বিতীয় পদ বানানো হয়েছে। তো এরপরে কি হয়েছে, এই যে বাম সাইডে এখানে যেটা আছে এই অংশটুকু বাম সাইড নিয়ে গেলে এইটুকু হচ্ছে, আর ডান সাইডে এই দুইটা পদ থাকতেছে, এই দুইটা পদ থেকে আবার এই অংশ দুটো কমন নিলে এই অংশটুকু থাকছে। তাহলে এখন দেখা যাচ্ছে এই যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু আমাদের এ আই জে, ওই প্রতিচল টেনসরের যে রূপান্তর একদম শুরুতে আমরা দেখেছি সেই অংশটা। ঠিক আছে? এটুকু ইকুয়াল টু এ আই জে হয়। তাহলে আবার এইখানেও সেই সেমভাবে সেই প্রতিচল টেনসরের ক্ষেত্রে আমরা দেখেছি এইটুকু বসে গেল এপি, আর বাদ বাকি অংশটুকু এই যে থেকে গেল। ঠিক আছে? তো এইটাই হচ্ছে দুই মাত্রার সহচল টেনসরের রূপান্তরের নিয়ম প্রমাণিত। আচ্ছা, তাহলে পরবর্তী আছে উপপাদ্য 3, এটা দরকার নাই। তারপরে এটা 19 সালে এসে গেছে, এটা দরকার নাই। আচ্ছা, এই অঙ্কটা দেখব।
এখন হচ্ছে আমাদের উপপাদ্য 18, ঠিক আছে। তো এই 18 উপপাদ্য করার আগে জাস্ট সামান্য আমাদের যে জ্ঞানটুকু দরকার, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এটুকু আমাদের মুখস্থ রাখতে হবে। গ্রেডিয়েন্ট ফাই হচ্ছে এই গ্রেডিয়েন্ট ফাইকে এই ডাইভারজেন্স চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, ফাই আই আর ডেল ফাই বাই ডেল এক্স আই, প্রত্যেকটা রূপ মুখস্থ রাখতে হবে। আবার ডাইভারজেন্সের ক্ষেত্রে কি, ডাইভারজেন্স এ আই ইকুয়াল টু এ আই কমা আই, ঠিক আছে। তো এটাকে আবার আরেকভাবে প্রকাশ করা হচ্ছে যে ডাইভারজেন্স এ আই ইকুয়াল টু, যেহেতু এই দুইটাই আই দিয়ে করা হচ্ছে, তাহলে ডেল এ আই বাই ডেল এক্স আই প্লাস আই আই এস ইন্টু এ এস। তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু মুখস্থ রাখতে হবে। আর যদি এটা সহচল হয়, এটা কিন্তু প্রতিচল ছিল, এটা সহচল, সহচলের ক্ষেত্রে কী হবে, মাইনাস হবে, প্লাসের পরিবর্তে মাইনাস, আর কিছুই না। তো এটাকে কী করা হচ্ছে, ডাইভারজেন্স এ আই ইকুয়াল টু জি আই জে এ আই জে, বা জি আই জে রেখে দিলাম, আর এ আইকে এক্স জে দ্বারা ভাগ, মাইনাস, যেহেতু এটা নিচের আই এই জন্য মাইনাস, এস এ আই জে ইন্টু এ এস। একটা হচ্ছে কার্লের ক্ষেত্রে হচ্ছে কার্ল এ আই সমান সমান এ অফ আই জে মাইনাস এ অফ জে আই। আবার এটাকে যদি করা হয় একটু বিস্তারিত করলে এটা হচ্ছে ডেল অফ এ আই বাই ডেল এক্স জে মাইনাস ডেল এ জে বাই ডেল এক্স আই। অতএব এইটা সমান এইটা সমান এইটা, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। আর একটা হচ্ছে ল্যাপ্লাসিয়ানটাও প্রয়োজন, সেটা হচ্ছে ডাইভারজেন্স স্কোয়ার ফাই ইকুয়াল টু ডাইভার্স অফ গ্রাড ফাই, ঠিক আছে। এই ডাইভারজেন্স আর গ্রেডিয়েন্ট তো একই, সো দুইটাকে এই যে স্কোয়ার আকারে দেখানো যায়, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, এটা ইকুয়াল টু এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা অঙ্ক চলে আসি। দেখাও যে ডাইভারজেন্স এ আই ইকুয়াল টু এইটা, ঠিক আছে। তো আমাদের সংজ্ঞানুসারে আমরা কি জানি, ডাইভারজেন্স এ ইকুয়াল টু এ আই কমা আই, এটা কিন্তু আমরা আগেই দেখেছি ডাইভারজেন্সের সংজ্ঞানুসারে, এই পাশে পৃষ্ঠাতেই আছে, এই যে এটা ইকুয়াল টু এই অংশটা, আমরা এখন এই অংশের মান বসাবো। তাহলে এ আই আই হলে তাহলে ডেল এ আই বাই ডেল এক্স আই প্লাস, যেহেতু এটা উপরে আছে আই সেহেতু প্লাস, তাহলে হচ্ছে কি আই আই এস ইন্টু এস। এই আই আইটা এইখানেও তুমি দিতে পারো, কোনো অসুবিধা নাই, জাস্ট নিচে একটা এস রাখলেই হচ্ছে। আচ্ছা, তো এরপরে কি হচ্ছে, এর পরবর্তীতে হচ্ছে এই আইআইএস এর একটা মান আছে কিন্তু, ঠিক আছে, আমাদের এইটুকু মান মুখস্থ রাখতে হবে যে এটা ইকুয়াল টু এটা আমরা দ্বিতীয় অধ্যায়ে অনেকগুলো অঙ্কে এইভাবে কিন্তু প্রমাণ করা আছে যে এইটুকু ইকুয়াল টু এইটা। এখানে এস থাকলে এইখানে এস হবে, না থাকলে এখানে যা থাকবে তাই থাকবে, ঠিক আছে, আর কোনো পরিবর্তন নাই, এই যে এখানে দিয়ে দিছে। তো এর পরবর্তী কি আছে, পরবর্তী লাইন হচ্ছে যা ছিল তাই বসিয়ে দিয়েছে, এখানে শুধু এস এর পরিবর্তে আয় বসানো হয়েছে, কারণ আমাদের প্রমাণের দিকে তাকাতে হবে যে এখানে কিন্তু আয় দিয়ে করা। তারপরে কি আছে, তারপরে হচ্ছে এই এ আই, এইখানে যে ডি বাই ডিএক্সআই করা হচ্ছে লন রুট জিকে করলে কি হয়, 1/√g হয় ইন্টু এই রুট জিকে আবার ডি বাই ডিএক্স করা হচ্ছে, আর এই আইটাই যে থেকে যাচ্ছে। তো এখন এই লাইন থেকে 1/√g কমন নিচ্ছি, এখানে যেহেতু নেই সেহেতু এখানে √g গুণ করে নিলাম, নেওয়ার পরে এই পদটা পেলাম, পাওয়ার পরে 1/√g বসিয়ে দিলাম। এখন এইটুকু দেখো যে অন্তরীকরণের সূত্র অনুসারে কাকে করলে এইটুকু হয়, এই √g ইন্টু √ai কে, তাই বসিয়ে দিলাম। তাহলে এইটুকু কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল, এটাই আমাদের প্রমাণ। আচ্ছা, তাহলে পরবর্তী অঙ্কটা কি আছে, পরবর্তী অঙ্ক এটা 2019 সালে এসে গেছে। আমরা এই উপপাদ্য 21 দেখি। তো ওটা 19 সালে এসে গেছে, এটা 21 নম্বর উপপাদ্য, এটা দেখি আমরা। দেখ, প্রমাণ করো যে ফাই আই জে ইকুয়াল টু ফাই অফ জে আই, জাস্ট প্রতিসম, ঠিক আছে। দেখাও যে একটি স্কেলার অপরিবর্তিত ফাইয়ের সমপরিবর্তী অন্তরীকরণের ক্রম বিনিময় হবে, অর্থাৎ ক্রম বিনিময় হবে, যে আই জের জায়গায় জে আই হয়ে যাচ্ছে। তো আমরা জানি ডাইভারজেন্স ফাই ইকুয়াল টু ডেল ফাই বাই ডেল এক্স আই বা ফাই কমা আই, আমরা তো এইটা সূত্র মুখস্থ রাখতে বলেছিলাম, তো আমরা জানি এটা কি হবে। তো এরপরে কি করব, এটাকে স্কোয়ার করব, অর্থাৎ এরকে ডাইভারজেন্স দ্বারা গুণ করব। তো করলে কি হবে, ডাইভারজেন্স ইন্টু ডাইভারজেন্স ফাই, আর ডাইভারজেন্স ইন্টু ডাইভারজেন্স ফাই যদি করা হয়, এইটুকুর পরিবর্তে ফাই আই, আর এই ডাইভারজেন্সের পরিবর্তে এই ডাইভারজেন্স।
এখন এটুকু দাঁড়াচ্ছে কি ডাইভারজেন্স অফ ফাই আই, আর ফাই আইকে তাহলে জের সাপেক্ষে আমরা সহগ পাচ্ছি, অন্তরক সহগ ডাইভারজেন্স করে তাহলে জে, তাহলে ফাই অফ আই জে এর অর্থ দাঁড়াচ্ছে ফাই আই জে। এখন নর্মালি যে আমরা ফাই আই জে সেটা কিভাবে করব, তাহলে ফাই আই জে, তাহলে যেহেতু এটা কী করা হচ্ছে, তাহলে ডেল ফাই কমা আই বাই ডেল এক্স জে, জের সাপেক্ষে যেহেতু অন্তরীকরণ করা হচ্ছে, বলেছি যে এটাকে জের সাপেক্ষে অন্তরক সহগ, তাহলে জের সাপেক্ষে করা হচ্ছে, তা যেহেতু এটা আইটা যেহেতু নিচে আছে মাইনাস হচ্ছে এই জন্য, ঠিক আছে। তাহলে এটা হলো, তারপরে কি দাঁড়াচ্ছে কে আই জে ফাই কমা কে, যেহেতু এখানে বাড়তি কে নেওয়া হয়েছে, এই যে সেই কে, আর এই যে আই জের জন্য এখানে আই জে, সূত্র যেটা মুখস্থ রাখতে হবে ডাইভারজেন্সের সেটা। তো তারপরের লাইনে দাঁড়াচ্ছে এখানে ডেল এক্স জে ডেল ফাই বাই ডেল এক্স আই, এইটুকু তো আমরা এইটুকু জানি যে ডেল এক্স ফাই ডেল আই, এইটুকুর সম্পর্ক হচ্ছে ডেল ফাই বাই ডেল এক্স আই, আর ডেল এক্স জে এখানে বসানো হয়েছে, আর মাইনাস করা হচ্ছে এইটুকু। এখন এই যে ফাই কমাকে, তাহলে ডেল এক্স ফাই বাই ডেল এক্স কে। তার পরবর্তী লাইনে হচ্ছে ডেল স্কোয়ার, মানে এইটুকু ব্র্যাকেট উঠানো হয়ে যাচ্ছে আর কিছু না, আর এইখানে এইটুকু আগে বসিয়ে এইটুকু পরে বসানো হয়েছে। আবার তাহলে এই মানটা পেলাম, ফাই আই জের মান হলো এইটুকু। এখন ফাই আই জের মান যদি এইটুকু হয় ফাই জে আই, ঠিক আছে। ফাই জে আই করলে কি হবে, এই উপরের অংশটুকু করলেই হচ্ছে, জাস্ট আয়ের পরিবর্তে এখানে কি হবে জে, আর জে এর পরিবর্তে আই, সেভাবে ঘোরায় পেঁচায় বসালে এই অংশটুকু এখানে আয়ের পরিবর্তে জে, এখানে জে এর পরিবর্তে আই, আর এখানে আই আর জে এর জায়গা পরিবর্তন হবে, বলে দেখা যাবে কি এই পদটা আর ওই পদটা সমান, কারণ আমরা জানি যে কে আই জে সমান কে অফ জে আই, ঠিক আছে। তাহলে ডান পক্ষে প্রমাণিত, তাহলে দুই সাইড মিলে যাবে। অঙ্কটা কিন্তু শেষ হয়ে গেল। তো পরবর্তী পৃষ্ঠায় কি অঙ্ক আছে, সাইডে কোনো অঙ্ক নাই, উদাহরণ করব আমরা এখন। উদাহরণ করব কি, আমাদের এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এই যে জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে, কষ্ট হবে না আশা করি, একটু বুঝতে চেষ্টা করলে হয়ে যাবে। এক্স কিউ এর সাপেক্ষে এ জে কে এবং এ আই জে টেন্সরের সহচর অন্তরজ নির্ণয়। অর্থাৎ এই এ জে কে কে এই দুইটা এইটুককে এক্স কিউ এর সাপেক্ষে অন্তরক সহগ, অর্থাৎ এ জে কে কমা কিউ, ঠিক আছে। এটা সমান সমান কি বের করতে হবে। তো আমাদেরকে এই জিনিসটা একটু খেয়াল করি, এই একটা জিনিস মুখস্থ করতে পারলে, মনে রাখতে পারলে অন্যগুলো আমরা পারবো, ঠিক আছে। আচ্ছা, এ জে কে কিউ, এখন হচ্ছে কি আমরা এ জে কে কিউ যদি হয় তাহলে করব যে এই ডেল এ জে কে বাই ডেল এক্স কিউ। এখন যেহেতু জে কে উপরে তাহলে প্লাস হবে, প্লাস এখন জে পরিবর্তে এস নিব, তাহলে এই যে এ এস কে, এখন এস যেহেতু উপরে তাহলে কাটার জন্য নিচে এস নিব, আর কিউ এর সাপেক্ষে যেহেতু করা হচ্ছে তাহলে সবসময় নিচে ডান সাইডে এখানে কিউ হবে সব সময়। তাহলে এখন বাকি থাকতেছে কি জে, সেই জেটা উপরে থাকবে, কারণ যেহেতু আমার জেটা এখানে অনুপস্থিত, এখানে রাখলে হয়ে যাচ্ছে। এখন পরবর্তীতে আমি কে কে অনুপস্থিত করে তার পরিবর্তে এস নিলাম, ঠিক আছে। এইখানে খেয়াল করো জে কে আছে এখানে, যে এস, তাহলে কে কে ভ্যানিশ করছি, উপরে ছিল সেই কেটা উপরে নিলাম, এই এস উপরে আছে বলে তাকে ভ্যানিশ করতে এস নিচেই, আর কিউ এর সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে বলে এখানে কিউ। বোঝা গেল বিষয়টা। তাহলে এর পরেরটা দেখো, যখন আমরা এ আই জের কে যখন কিউ এর সাপেক্ষে করব তখন কি হয়, এই যে আই জে উপরে নিচে আছে কমা কিউ, তাহলে এখন ডেল এ আই জে বাই ডেল এক্স কিউ এটুকু থাকবে প্লাস, যেহেতু আইটা উপরে আছে তাই আয়ের জন্য এস চেঞ্জ করছি, তাহলে এই ক্ষেত্রে প্লাস, ঠিক আছে। তাহলে এস নিচে, এখন এস উপরে ভ্যানিশ করতে কিউ নিচে, এস নিচে নিলাম, আর কিউ এর সাপেক্ষে যেহেতু এখানে কিউ, আর এখানে যেহেতু আই নাই, সো এখানে আইটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আছে জে কে আমরা ভ্যানিশ করব, তাহলে জে এর পরিবর্তে এস নিচ্ছি, আর যেটা নিচে আছে বলে মাইনাস, ঠিক আছে। তো সেটা নিলাম, নেওয়ার পরে এ আই উপরে থেকে গেল, আর এসকে ভ্যানিশ করতে উপরে এস নিলাম, আর নিচে যেহেতু জে আর কিউ থেকে আছে, কিউ তো বসবে এখানে, আর যেটা বসে গেল, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম কিন্তু কিভাবে এই সিস্টেমটা হচ্ছে। এখন তিন পদ হোক, এখানে দুইটা হোক, তিনটা হোক, উপর নিচে যা হোক, আমরা কিন্তু সাদা এইভাবে লিখতে পারবো। আচ্ছা, এর পরবর্তীতে আছে কি,
পরবর্তীতে আছে তৃতীয় মাত্রার টেন্সর এত এতকে সাপেক্ষে সহচর অন্তরক সহগ। তাহলে দেখো এই 2 নাম্বারটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কিউর সাপেক্ষে আমরা অন্তরক সহগ নির্ণয় করতেছি। তাহলে দেখো আই এই পুরোটাকেই ডেল করে নিচে ডেল এক্স কিউ দ্বারা ভাগ। এবার আছে আই উপরে, তারপর জন্য আমরা প্লাস। এখন আইকে আমরা ভ্যানিশ করছি এস দ্বারা, এই যে এস নিয়েছি, আর কোনো পরিবর্তন নেই। তাই এসটাকে ভ্যানিশ করতে গেলে এখানে নিচে এস নিতে হবে, আর কিউ এর সাপেক্ষে করেছি বলে এখানে কিউ, আর এখানে আইটা দিয়ে দিলাম, আর এখানে বসে গেল। এখন আমরা কাকে ভ্যানিশ করব? এখন করবো জে কে। এই জে কে, জের পরিবর্তে এস নিলাম, এই যে সেই এস, আর যেটা নিচে আছে বলে এখানে মাইনাস, আর এই এসকে কাটার জন্য উপরে এস, আর আইটা তো আর কোনো কাজ নেই। তাহলে আমরা এখন কি করব? কিউ এর সাপেক্ষে করছি এখানে কিউ, আর জের এখানে বসে গেল। ঠিক আছে, যেহেতু আমরা জে কে এখানে ভ্যানিশ করছি তাহলে এখানে জে থাকবে। অনুরূপভাবে আমরা এখান থেকে কে কে ভ্যানিশ করে কে এর পরিবর্তে এখানে এস নিয়েছি, আর একে এসকে উঠানোর জন্য এখানে এস নিয়েছি, আর এই যে সেই কে এখানে বসে গেল, আর কিউ এর সাপেক্ষে করা হলো। ঠিক আছে, আমাদের তাহলে কিন্তু সূত্রটা কিন্তু মুখস্থ হয়ে গেল। মানে এক ধরনের ভাবে আমরা বুঝ পেয়ে গেলাম যে এইভাবে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখন আমরা আসি অঙ্কে উদাহরণ। আমরা আসলে করব কি, যেগুলো একটু বোর্ডে আসছে ভালো অঙ্কগুলা। দেখো এটা 18 সালে আসছে। যদি কোনো সহচল ভেক্টরের কার্ল এ আই জে হয় তবে দেখাও যে এইটা ইকুয়াল, এই তিনটার যোগফল ইকুয়াল টু 0। আবার ইহা হতে এগুলো দেখাও। আচ্ছা ঠিক আছে, তো আমাদের কিন্তু উপরের পার্টটাই বেশিরভাগ বোর্ডে আসে, সো আমরা উপরের পার্টটা আগে খেয়াল করি। যেহেতু সহচল ভেক্টরের কার্ল এ আই জে হয় তাহলে দেখাতে হবে। তাহলে কার্ল বলেছে, তাহলে ধরি এ আই জে ইকুয়াল টু কার্ল বি জে। ঠিক আছে, আমরা এ আই জেটা তো এই বি জে এর কার্ল, তাহলে কার্ল বি জে ইকুয়াল টু এ আই জে। এখন কার্ল বি জে সমান সমান কি, আমরা কিন্তু আগেই শিখেছি, বলেছিলাম যে কার্লের যে সূত্র মুখস্থ রাখতে হবে। তাহলে জে আছে, তাহলে বি অফ জে কমা আই মাইনাস আই কমা জে। তাহলে এ অফ আই জে ইকুয়াল টু যদি এটা হয় তাহলে জে আই কী হবে? উল্টা, তাহলে জের পরিবর্তে আই, আয়ের পরিবর্তে জে, সেভাবে এটা হয়ে গেল। এখন এইটা কিন্তু অফ কী হচ্ছে, তাহলে এ আই, এইটুকু কিন্তু আমার কিন্তু ওই মাইনাস অফ এ আই জে, তাই না? উল্টা না? তাহলে দেখা যাচ্ছে এ আই জে হচ্ছে একটা স্কিউ অপ্রতিসম টেন্সর। তাহলে এই যদি এইটাকে সাইড চেঞ্জ করি, বাম সাইডে নিয়ে যাই, এ জে আই প্লাস এ আই জে ইকুয়াল টু 0 হচ্ছে। ঠিক আছে, এই যে আই জে প্লাস জে আই ইকুয়াল টু 0। এখন 1 নং হতে, অর্থাৎ এই যে 1 নং সমীকরণ, এইটা আমরা হতে কি পাচ্ছি সেটা বসাবো। তো এই যে বসালাম বি অফ জে কমা আই কমা মাইনাস বি আই জে। তো এটা করার পরে ডেল বি আই বি জে, জে আর আই, তাহলে জে ডেল বি জে ভাগ ডেল এক্স আই। আর এটা যেহেতু জেটা নিচে আছে তাহলে মাইনাস, জের পরিবর্তে আমি যেহেতু এস বসাচ্ছি তাহলে এসকে কাটার জন্য এই এস, আর যে এখানে বসে গেল, আর এখানে আয়ের সাপেক্ষে করা হচ্ছে বলে এখানে আই। অনুরূপভাবে মাইনাস দিলাম এই যে, আর এই আই যেটুকু ভাঙালে এটুকু হচ্ছে। ঠিক আছে, তো হওয়ার পরে দেখো যে এই অংশটা, এই বিএস এই অংশটা, আর এইখানের এই যে মাইনাসে মাইনাসে প্লাস এই অংশটা কিন্তু সেম, কারণ নিচের জে আই আর আই জে দুইটার পার্টে কিন্তু মান সমান হয় বলে কেটে গেল, থাকলো হচ্ছে এই অংশটা আর মাইনাস এইটুকু বসে গেল। তাহলে এ আই জে মানে হলো এইটুকু। তাহলে আমরা আবার যে নর্মাল যে আমরা এই যে আমরা প্রমাণের দিকে দেখি, এ আই জে কে এই তিনটা পার্টের যোগ করতে হবে, তাহলে এই একটা পার্টের মান আগে বের করব। ঠিক আছে, তো একটা পার্টের মান তাহলে এ আই জে কে সমান সমান নর্মালি যে সূত্র হয় যে ডেল এ আই জে ভাগ ডেল এক্স কে। এখন আমি কি করব, আইকে ভ্যানিশ করার বলতে এস নিলাম, তাহলে এখানে কিন্তু আমার আই হবে। ঠিক আছে, এখানে যে দিচ্ছে এরা ভুল করছে, এখানে কিন্তু আমার হিসাব অনুযায়ী আমরা শিখেছি যে যেটা ভ্যানিশ হয়েছে সেটা এখানে বসে গেল এস, আই হবে এখানে। আর কে এর সাপেক্ষে করা হচ্ছে বলে এই যে কে, আর এসকে ভ্যানিশ করার জন্য উপরের এস, আর এখানে আছে কি মাইনাস। এবার আমি জে কে ভ্যানিশ করবো, জের পরিবর্তে এখানে নিব হলো এস, তাহলে এখানে সেই এসকে কাটার জন্য এস। এখন জে এখানে জে হবে, আর এখানে কে। আসলে এরা জে আর আইকে উল্টাই ফেলছে, আর কোনো পরিবর্তন নাই, সব ঠিক আছে। ঠিক আছে, এইটুকু আমাদের খেয়াল করতে হবে, এখানে জের পরিবর্তে আই নেবো, এখানে আয়ের পরিবর্তে জে, আর কোনো পরিবর্তন নাই। তারপরে কী হবে, তাহলে কী দাঁড়াচ্ছে এখান থেকে, এ আই জে কে সমান সমান এই যে আমাদের এই ডেল এ আই জে বাই ডেল এক্স। এখন এই এ আই জে সমান সমান কি, এই অংশটা কি করে পেলাম, এই যে উপরে মানটা এ আই জে সমান সমান এই অংশ। ঠিক আছে, সেই মান বসালাম। এখন এ এস যে কী হবে,
এই এ আই জে যদি এটা হয় তাহলে এ এস জে কীভাবে তুমি বুঝতে পারছো, আয়ের জায়গায় এস দাও আর জে এর জায়গায় জেই বসাও, সেইভাবে এই পার্টটা পাবা। আর এই অংশটাই যে বসে গেল, এই আই এস এর ক্ষেত্রেও তাই করতে হবে, মান বানাতে হবে, বানালে এই অংশটা পেলাম। কেমন পাওয়ার পরে করবো কি, এইটুকুকে জাস্ট এই ডেল এক্স কে এই ব্র্যাকেট উঠানোর জন্য গুণ করে দেবো, এই অংশটা পেয়ে যাবো, তাহলে আর কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এই অংশটা যদি এ আই জে কমা কের পরিবর্তে যদি পাই, তাহলে আমরা যে বাকি যে দুইটা পার্ট আছে এ জে কে আই, তার মানটা বের করতে পারবো কিন্তু এইখান থেকেই বসাই, তাই না? আই জে কে, তাহলে আই এর পরিবর্তে জে, জে এর পরিবর্তে কে, কে এর পরিবর্তে আই, সেইভাবে বসাবো। আবার কে আই জে, তাহলে এখানেও সেই তাই, এখানে কে এর পরিবর্তে সরি এখানে আই এর পরিবর্তে কে, জে এর পরিবর্তে আই, আর কে এর পরিবর্তে জে, সেভাবে বসিয়ে দেবো। বসলে তিনটা পাবো, পাওয়ার পরে তিনটাকে যোগ করব। যোগ করলে কিন্তু আমার দেখো সব ক্ষেত্রে সেম জোড়ায় জোড়ায় থাকবে এরকম। ঠিক আছে, জোড়ায় জোড়ায় এরকম থাকবে, প্রত্যেকটা সব কেটে কুটে জিরো হয়ে যাবে। আর এখানে আমরা বলছিলাম যে চিহ্ন কিছুটা পরিবর্তন, মানে আমাদের এখানে বইয়েই ভুল আছে, সো সেটাও ঠিক করে বসিয়ে দেবে। এখানে যা আছে সেটা ঠিক করে বসিয়ে নেবে, তাতে কোনো অসুবিধা নেই। তো ফলাফল কী দাঁড়াচ্ছে যে 0 - 0 0 0, ঠিক আছে, তার জিরোর সাথে যাই করো সব জিরো, তাহলে উত্তর 0। এখন দ্বিতীয় যে অংশটা আমাদের বলেছে যে দেখাও যে এইটা ইকুয়াল টু 0, এখন করছে কি এইটুকু সমান সমান এইটুকু ধরেছে, এইটুকু সমান এইটুকু, আর এই থার্ড পার্ট সমান সমান, তাহলে একইভাবে তিনটা পার্ট এই যে ধরে এই যে এখানে এইটা সমান এইটা ধরার কিছু না, এই যে কে এর সাপেক্ষে করা আছে ডাইভার্স কে অফ এ আই জে, তাহলে এ আই জেকে এই কে এর সাপেক্ষে অন্তরক সহগ করলে এটা পাচ্ছি, আর এইটা মানেই হলো এই পক্ষ। এভাবে মান বসিয়ে মানগুলো বের করে নিলাম। ঠিক আছে, আর থার্ড পার্টে ওই সেম কাহিনী, একইভাবে একটু একটু চেষ্টা করলে তোমরা পেরে যাবা, অসুবিধা হবে না। তো আমাদের অঙ্কটা শেষ হয়ে গেল। আর রিমান ক্রিস্টোফেল টেন্সর বা সহচল বক্রতা টেন্সর, এটা আমরা আগামী ভিডিওতে করব। আর 4টা-5টা অঙ্ক দেখলে হয়তো আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো এই পর্যন্ত তোমরা দেখো অঙ্কগুলো, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।